জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল গুরু মহারাজ। ভাগবত বার্তা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম, সেই সঙ্গে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ পঞ্চম অধ্যায় নিয়ে আজকের আলোচনা করব। তো পঞ্চম অধ্যায় হলো কর্ম সন্ন্যাস যোগ। কর্ম সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ। তো ভগবান চতুর্থ অধ্যায়ে তিনি বলেছেন কর্মযোগ, অর্থাৎ ভগবানের জন্য কর্ম করার কথা তিনি অর্জুনকে বলেছেন। তিনি বলেছেন যে যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন, আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হচ্ছে তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করে তুমি কর্মে যুক্ত হও। কিন্তু পঞ্চম অধ্যায়ে ভগবান কর্ম সন্ন্যাস যোগের কথা বললেন। তাই অর্জুন এখানে বলছেন যে হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপরে আবার কর্মযোগের অনুষ্ঠান করতে বললে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা অধিক কল্যাণকর নিশ্চিতভাবে তুমি আমাকে বলো। তো ভগবান বললেন কর্মযোগ আর কর্মত্যাগ উভয় মুক্তিদায়ক, কিন্তু এই দুটোর মধ্যে কর্ম সন্ন্যাস কর্মযোগ থেকে শ্রেষ্ঠ। তাই যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। অর্থাৎ যিনি কর্মফলের প্রতি কোন রকম ভাবে আকাঙ্ক্ষিত নয়, তিনিও সন্ন্যাসী, কারণ তার সমস্ত কর্ম তিনি করছেন কিন্তু ফলের আশা তিনি করছেন না। আর এইভাবে কর্ম করলে তাহলে সে পরম সুখে থাকবে এবং কর্মবন্ধনে তাকে আবদ্ধ করতে পারবে না, শীঘ্রই সে মুক্তি লাভ করবে। যারা অল্পজ্ঞ বুদ্ধিমান তারা এই সাংখ্যযোগ আর কর্মযোগকে পৃথক বলে মনে করে, কিন্তু যারা তত্ত্বদ্রষ্টা তারা কখনো উভয়ের মধ্যে তফাৎ দেখেন না, উভয়ের ফলই একই হবে। তাই যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা যে গতি হয় কর্মযোগের দ্বারাও সেই একই গতি প্রাপ্ত হওয়া যায়, তাই যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি হলেন যথার্থ তত্ত্বদ্রষ্টা। তাই ভগবান অর্জুনকে বলছেন যে কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস এটা দুঃখজনক। কর্ম তোমাকে করতে হবে, কর্ম ত্যাগ করলে হবে না। কিন্তু সেই যোগযুক্ত মনি অর্থাৎ কর্মে যিনি যুক্ত, সেই কর্মটা যদি শাস্ত্র অনুমোদিত হয় তাহলে তিনি অচিরেই ব্রহ্মকে লাভ করবেন। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত, জিতেন্দ্রিয়, তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম তিনি করেন, কিন্তু তিনি তাতে লিপ্ত হন না। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি জানেন যে দর্শন, শ্রবণ,
স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা তিনি জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছু করছেন না। কারণ এই প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ, নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে এইগুলো আমাদের জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হচ্ছে, তিনি কিছু করছেন না। এই আমরা যে চোখ বোঝাচ্ছি বা চোখ খুলছি, এটা কিন্তু আমার কোনো নয়, এটা অটোমেটিক্যালি ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হচ্ছে ইন্দ্রিয়গুলি। যে সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারবে না। ঠিক যেমন জল পদ্মপাতায় স্পর্শ করতে পারে না, তো ঠিক আমরাও এরকম সংসারে থেকে সংসারের কিন্তু যদি আমরা ভগবানের প্রতি আমাদের নিষ্ঠা থাকে, ভগবানের যদি আমরা শরণাগত হই, তো সেই সংসারের পুরুষতা আমাকে স্পর্শ করতে পারবে না। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করেন। দেহ, মন, বুদ্ধি, এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও তারা কর্ম করে। যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করে। কর্মফল যখন আমরা কর্ম করব, কিন্তু ফলের প্রতি যখন আমরা আসক্তি হব না, তখন মনেতে আমাদের একটা শান্তি লাভ হয়। কিন্তু যারা সকাম কর্মী, কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অর্থাৎ সকাম কর্মী যারা সুখ, ভোগ, ঐশ্বর্যের জন্য যারা কর্ম করে, যারা কর্মের বিনিময়ে তারা স্বর্গ লাভ করতে চায়, তাদেরকে সকাম কর্মী বলা হয়। তো তারা এই কর্মফলের প্রতি আসক্ত হয়। তারা যে কর্ম করে তারা তার ফলটাকে পাওয়ার চেষ্টা করে, আর এই ফল পাওয়ার ফলে কি হয়, তারা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর এই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার ফলে আবার সেই জন্ম মৃত্যুর চক্রে পুনরায় এই জগতের কখনো ঊর্ধ্বলোক, কখনো নিম্নলোক, যে কোনো প্রজাতিতে, যে কোনো লোকে আবার জন্ম মৃত্যুর চক্রে আসতে হয়। তাই বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা যদি আমরা সমস্ত কর্মটাকে ত্যাগ করতে পারি, আর এই ত্যাগের ফলেই এই নবদার বিশিষ্ট আমাদের এই যে দেহ, তার মধ্যে এই আত্মা পরম সুখে বাস করতে থাকে। তিনি নিজেই কিছু করেন না বা কাউকে দিয়েও কিছু করেন না। নবদার বিশিষ্ট আমাদের এই দেহরূপ নগরী, অর্থাৎ দুটো নাকের ছিদ্র, দুটো চোখ, দুটি কানের ছিদ্র, একটা মুখ, তারপরে পায়ু, উপস্থ, এই হলো নবদ্বার, অর্থাৎ 9টা ছিদ্র যুক্ত আমাদের এই দেহরূপ নগরী। আর এই নগরীতে জীব কখনই পরম সুখে বাস করবে, যখন আমরা সমস্ত কর্মের ফলটাকে আমরা ত্যাগ করতে পারব। তো দেহরূপ এই নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না বা কাউকে দিয়েও কিছু করেন না, এবং সে কর্মের ফলও সৃষ্টি করেন না। এসবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। তাহলে আমাদের যে দেহরূপ যে প্রভু আছেন, যিনি অর্থাৎ দেহি আত্মা, তিনি কোনো কার্য করেন না বা কাউকে দিয়ে করেন না।
তাহলে যা কিছু কর্ম হয় কেবলমাত্র প্রকৃতির এই যে 3 গুণের প্রভাবে, সতগুণ, রজগুণ আর তমগুণ। আর তার ফলেই আমাদের সৎ অসৎ জনিতে জন্ম হয়, আর সেইভাবেই আমরা সত্য রজ তম গুণে গুণান্বিত হই। আর যে যে গুণের দ্বারা প্রাপ্ত হয় সে সেইভাবেই কর্ম করে। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীব মহাচ্ছন্ন হয়ে পড়ে। তাহলে ভগবান তিনি কিন্তু এই পাপ পুণ্য গ্রহণ করেন না। তবুও আমরা সমস্ত কর্ম তার চরণে অর্পণ করি, যাতে করে আমরা সেই কর্মের পাপ পুণ্যের ফল যাতে না আমরা গ্রহণ করি। এই জন্যে আমাদের সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে আমরা নিবেদন করি কর্মের ফল। তাও এটা জ্ঞানী ব্যক্তিরা জানে, কিন্তু যারা অজ্ঞান, তারা যাদের প্রকৃত জ্ঞান আবৃত হয়েছে, তারা কিন্তু মহাচ্ছন্ন, তারা কিন্তু এটা জানে না। তারা কর্ম করে, কর্মের বিনিময়ে তারা ফল আশা করে। তো জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। পরম তত্ত্ব, অপ্রাকৃত পরম তত্ত্ব, অর্থাৎ এই জগতের নয়। পরম তত্ত্ব বলা হচ্ছে কেন? যেহেতু ভগবান প্রাকৃতিক বা এই জগতের বস্তু নয়, তিনি হলেন অপ্রাকৃত বস্তু, তিনি চিন্ময় জগতের বস্তু, তাই তাকে পরম তত্ত্ব বলা হচ্ছে। ঠিক যেন দিনে মানে সূর্যের উদয়ে সবকিছুই প্রকাশিত হয়, সেইভাবে যখন জ্ঞানের মাধ্যমে আমাদের সমস্ত সংশয় দূর হয়ে যাবে, সমস্ত অজ্ঞান হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আমরা সবকিছুই আমরা সেই জ্ঞানের আলোকে আমি কে, কেন এই জগতে এলাম, এই জগতে কেন আমাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হচ্ছে, আমার অনিচ্ছা সত্ত্বেও তবু আমাকে কেন এই জগৎ ছেড়ে চলে যেতে হচ্ছে, বা অন্তিমকালে আমার গতি কি হবে, এইগুলো তখন আমরা বুঝতে পারি, আমরা আত্ম উপলব্ধি করতে পারি। এই আত্ম উপলব্ধি করার ফলে কি হয়? আমরা ভগবানের সঙ্গে আমাদের পুনঃস্থাপন হয়, পুনঃযোগ হয়। ভগবানের সঙ্গে এতদিন আমরা বিযুক্ত হয়েছিলাম, আর এই বিযুক্ত হওয়ার ফলে আমরা মায়ার দাসত্ব করছিলাম, কামের দাসত্ব করছিলাম, ক্রোধের দাসত্ব করছিলাম। কিন্তু যখন আমরা জ্ঞানের আলোকে আসব, সেই তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর কাছ থেকে সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। তো সেই সাধু শাস্ত্র আর গুরু বাক্যের মাধ্যমে আমাদের সেই অজ্ঞান বিনষ্ট হয়। তার ফলে আমরা যেমন দিনমানে সূর্য উঠলে সবকিছু প্রকাশিত হয়, তো সেই অজ্ঞান বিনষ্ট হলে যখন জ্ঞানের আলোক ফোটে, তখন আমরা আমাদের যে প্রকৃত যে আমাদের যে পরম যে পূজনীয় পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সেবা করা আমাদের একান্ত প্রয়োজন। আর তার সেবা ছাড়া আমাদের ইহকালে পরকালে যে কষ্ট ভোগ করতে হয় সেটা আমরা জানতে পারি। যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা যার সমস্ত পুরুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে, তিনি কিন্তু জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত। তাকে আর এই দুঃখালয় অশাশ্বতম,
এই দুঃখের জড় জগতে আর তাকে আসতে হবে না। সে কর্মবন্ধন থেকে, এই সংসার বন্ধন থেকে, ভববন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। মুক্ত কথার অর্থ হলো এই জড় জগৎ থেকে, এই জড় বন্ধন থেকে, ভোগ ঐশ্বর্য, যে ভোগ ঐশ্বর্য থেকে, সেই আসক্তি থেকে নিজেকে মুক্ত করা। আর এই মুক্ত হওয়ার ফলে আত্মা তখন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়ে যায় এবং সে এই আলোর জগতে যেতে চায়, অর্থাৎ ভগবানের কাছে যেতে চায়, সচ্চিত আনন্দময় সুখ আস্বাদন করতে চায়। এটাই হলো প্রকৃত মুক্তি। জ্ঞানবান পণ্ডিতরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। যেমন একজন শুদ্ধ ভক্তের কাছে জড় ও চিন্ময়ের পার্থক্য এর কোনো ধারণা নেই, কেননা তিনি শ্রীকৃষ্ণকে সর্বত্র দর্শন করেন। যখন তিনি এমন কিছু দেখেন হয়তো আমাদের কাছে সেটা জড় বলে মনে হয়, কিন্তু জ্ঞানবান পণ্ডিতরা সেটাকে শ্রীকৃষ্ণের শক্তির একটা পরিমাণ রূপে দর্শন করে। তাই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেবের স্ফূর্তি। অর্থাৎ ভক্ত স্থাবর জঙ্গম যাহা দেখে তার মধ্যে ভগবানের শক্তিকে দর্শন করে, অর্থাৎ কৃষ্ণকে দর্শন করে। এই জন্য তাদের কাছে এই জড় জগৎ বলে কিছু নেই। একজন উন্নত ভক্ত জ্ঞানের প্রভাবে সবকিছু চিন্ময় রূপে দর্শন করেন। সর্বং খলিদং ব্রহ্ম। তার কাছে ব্রাহ্মণও যেমন, গাভীও তেমন, হস্তিনীও তেমন, চণ্ডালও তেমন। আত্মাগতভাবে তিনি জানেন যে সবাইয়ের আত্মা এক। এই আত্মার আবরণ হলো এই দেহটা। আত্মা পোশাক, এক একটা পোশাক পরেছে, এক একজন এক একটা পোশাক পরেছে। কেউ বা মানুষ, কেউ বা কুকুর, কেউ বা বিড়াল, কেউ বা জলজ প্রাণী, কেউ বা উদ্ভিদ। এক একটা আত্মা এক একটা পোশাক ধারণ করেছে, কিন্তু সবাই একই আত্মা। তাহলে একই আত্মা বিভিন্ন ধরনের কর্ম অনুযায়ী, সেই কর্মের ফল অনুযায়ী তারা এক একটা দেহ ধারণ করেছে। তাহলে এখানে তার মধ্যে ভেদ থাকবে কেন? আমি ভারতীয়, আরেকজন আমেরিকান, আরেকজন মুসলমান, আরেকজন হিন্দু, আরেকজন খ্রিস্টান। এই যে মানুষের যে ভেদ বুদ্ধি, এই ভেদ বুদ্ধিটা আসে কোথা থেকে? না, যখন আমরা মনে করি আমাদের দেহটাই, আমার আত্মাটাই হলো আমার দেহ, এই ধারণাটা যখন আসবে তখন আমাদের এই দেহাত্মবোধের জন্য আমার জাতি, আমার দেশ, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, আমার সম্পত্তি, এই বোধটা আসে। কিন্তু যখন জানতে পারবে জ্ঞানের মাধ্যমে যে এই যে হৃদয়ে যিনি পরমাত্মা আছেন, তিনি সবাইয়ের মধ্যে বিরাজ করছেন, আর আত্মা সেই পরমাত্মার বিচ্ছিন্ন অংশ, বিভিন্ন অংশ। তো সেই আত্মা সবাইয়ের সমান, তার মধ্যে কোনো ভেদ নেই। সেই জন্যে যারা জ্ঞানী ব্যক্তি তারা সমদর্শী হয়, সবকিছুকেই তারা ভগবানের শক্তি বলে মনে করে। যাদের মন এইরকম সাম্যে অবস্থিত হয়েছে, তারা ইহলোকে জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়েছেন। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহ শূন্য, ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মে অবস্থিত। অর্থাৎ প্রিয় বস্তু পেলে আনন্দের কিচ্ছু নেই, ভগবানের কৃপায় সেটাই লাভ হয়েছে। আবার যদি অপ্রিয় বস্তুর প্রাপ্তি
এতে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ সেটাও ভগবানের ইচ্ছা রয়েছে, কারণ তারা সর্বত্র ভগবানকে দর্শন করেন। হ্যাঁ, আমার যা কিছু ঘটছে বা ঘটবে বা করছি সবকিছু ভগবানের ইচ্ছায়। ভগবানের ইচ্ছা ব্যতীত গাছের একটা পাতাও নড়তে পারে না। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন, আর ব্রহ্মে যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ লাভ করেন। যে এইসব ব্যক্তিরা তারা কোন রকম এই জড় সুখ ভোগের প্রতি আসক্ত হন না, তারা সেই চিন্ময় সুখ লাভ করে তারা পরম আনন্দ আস্বাদন করেন। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। তাই বলছেন, হে অর্জুন, এই ধরনের সুখ ভোগ আদি অন্তবিশিষ্ট, অর্থাৎ এই যে ইন্দ্রিয়জাত বিষয়ের যে তাতে যদি আমরা আসক্ত হই, সেই সুখটা হয় সাময়িক, কারণ এর আদি আছে, এর অন্ত আছে। কখনো সুখ হয়, আবার নিমেষের মধ্যে সেটা দুঃখে পরিণত হয়ে যায়। তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে কোনো প্রীতি লাভ করতে পারে না, সে সুখের কামনা তারা করে না। আমরা এমনই সুখ চাই, সেই সুখটা যেন আমাদের আত্মার শান্তি লাভ করবে, এবং সেই সুখ হবে অক্ষয় সুখ। কখন সেই আমরা সুখ লাভ করতে পারবো না, যখন আমাদের এই ইন্দ্রিয়গুলো, আমাদের এই কলুষিত ইন্দ্রিয়গুলো ভগবানের সেবার মাধ্যমে, ভগবানের নামের মাধ্যমে যখন সেগুলো পবিত্র হবে, ইন্দ্রিয়, বুদ্ধি, মন যখন কলুষমুক্ত হয়ে যাবে, আর সেই আমাদের হৃদয় গ্রন্থি যখন ছিন্ন হবে, তার ফলে আমরা ভগবানের যে সেবার মাধ্যমে যে আনন্দ, সেটা থেকেই আমরা সুখ লাভ করতে পারি। সেটাই হলো পার্মানেন্ট সুখ। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম, তিনিই যোগী, এই জগতে তিনিই সুখী। কারণ আমরা এর আগে জানি যে 6 বেগ দমন, 6টা বেগ আমাদেরকে দমন করতে হবে। বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থ বেগ। আর কামটা হলো উপস্থ বেগের মধ্যে পড়ে। আর তাহলে এই ক্রোধ আর এই উপস্থ বেগ, অর্থাৎ এই 6টা বেগ যদি আমরা দমন করতে পারি, তাহলে আমরা ভগবানের একনিষ্ঠতা লাভ করতে পারবো। যিনি আত্মাতেই সুখ অনুভব করে, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত এবং ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এই জন্যে যমুনাচার্য, মহা সাধক শ্রী যমুনাচার্য বলেছেন, যদবদি মমচেত কৃষ্ণ পদার বিন্দায় নব নব রসধামনু উদিতম রন্তমাসিত তদবধি বদ নারী সঙ্গমে স্মর্যমানে ভবতী মুখ বিকার সুষ্ঠু নিষ্টিবনঞ্চ। অর্থাৎ আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে, এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রস আস্বাদন করছি। এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে উঠলেই আমার মন বিতৃষ্ণায় ভরে ওঠে। আমি সেই চিন্তায় সেই উদ্দেশ্যে আমি থুতু ফেলি। তো এই হলো ব্রহ্ম নির্মাণ প্রাপ্ত ব্যক্তির আত্মাতেই সুখ অনুভব। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয়ে প্রত্যাহার করে, ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ অপান বায়ুর ঊর্ধ্ব অধোগতি রোধ করে, ইন্দ্রিয় মন বুদ্ধি সংযম করে, ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে মুক্ত।
কিন্তু এই যে কথাটা বলা হলো এটা কেবলমাত্র যোগীদের জন্য, কিন্তু অর্জুন এটাকে পরবর্তীকালে ভগবানের কাছে বলেছেন যে এর চেয়ে উপযুক্ত পদ্ধতি কি আছে। তখন ভগবান অবশ্য ভক্তি যুগের কথা বলেছেন। তো সেই জন্য ভগবান বলছেন যে এই জগতে শান্তি লাভের একমাত্র উপায় হলো আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর, সমস্ত জীবের শ্রীর রূপে জেনে এই যোগীরা জড় জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। তাহলে শান্তি লাভের উপায় কি? না, শান্তি আমরা কিভাবে পেতে পারি? সাময়িক সুখ আমরা পাই কিভাবে? না, কোনো দুঃখের নিরাময় হলে আমরা মনে করি সুখ পেয়েছি, কিন্তু সেটা সাময়িক। কিন্তু শান্তিটা আজকের আমরা শান্তির জন্য আমরা হাজড়াচ্ছি, কিন্তু প্রকৃত শান্তি আমরা কেউ পাচ্ছি না। কিন্তু ভগবান শান্তির সূত্র আমাদেরকে বলে দিয়েছেন। কিভাবে আমরা শান্তি লাভ করতে পারি? না, ভগবান হলেন যজ্ঞ তপস্যার পরম ভক্তা, তিনি হলেন ভক্তা, সর্বলোকের মহেশ্বর, তিনি হলেন সর্বলোকের মহেশ্বর, সমস্ত জীবের সুহৃদ, সমস্ত জীবের তিনি সুহৃদ। এইটাই যদি আমরা জানতে পারি তাহলে আমরা সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করতে পারব এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে তার এই যে জড় জগতের জন্ম মৃত্যু চক্র থেকে আমরা উদ্ধার হতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।